মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুপনগর হাসপাতালে 5টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের অনুপনগর হাসপাতালে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে 5টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গর্ভবতী মা ও নবজাতকদের দ্রুত এবং উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ আজ বৃহস্পতিবার 3টের সময় হাসপাতাল চত্বরে ডাব ফাটিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা যাত্রা শুরু করেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং 24 ঘন্টা 100 নম্বরে কল করলেই গর্ভবতী মায়েরা এই অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, অনুপনগর হাসপাতালের বিএমওএইচ ডক্টর তারিক হোসেন, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল হক, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিধায়ক আমিরুল ইসলাম জানান, একসময় এই অনুপনগর হাসপাতাল ছিল ভগ্ন দশায়, অবস্থা ছিল একেবারে বেহাল। আজ মুখ্যমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনায় এটি 300 বেডের মাতৃমা হাসপাতাল ও চাইল্ড হাব, যা শামশেরগঞ্জের গর্ব। সেই চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে আজ মুখ্যমন্ত্রী 5টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। বিড়ি শ্রমিক অধ্যুষিত এই অঞ্চলের কথা ভেবে পাশে শ্রমিক হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতিও চলছে, সেটাও খুব শীঘ্রই চিকিৎসা ব্যবস্থা চালু হবে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে গর্ভবতী মা ও তাদের সন্তানরা দ্রুত চিকিৎসা পাবে, যা সম্পূর্ণ বিনামূল্যে। পরিষেবা পেতে যে কোনো সময় 102 নম্বরে কল করতে হবে। আমরা চাই কোনো মা যেন অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে সন্তান জন্মের সময় বিপদে না পড়েন। এই পরিষেবা শামশেরগঞ্জের প্রতিটি গর্ভবতী মা ও নবজাতক শিশুদের জন্য। উল্লেখযোগ্য বিষয়, শামশেরগঞ্জবাসী ইতিমধ্যে মাতৃমা হাসপাতাল ও চাইল্ড হাব পেয়েছেন, আর এবার পেলেন এই অত্যাধুনিক 5টি অ্যাম্বুলেন্স। এছাড়াও খুব শীঘ্রই বিড়ি শ্রমিকদের জন্য নতুন হাসপাতাল উদ্বোধন হতে চলেছে, এমনটাই জানিয়েছেন বিধায়ক। এই পরিষেবা চালু হওয়ায় এলাকাবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক আমিরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন। বলা বাহুল্য যে এই উদ্যোগ গর্ভবতী মা ও নবজাতকের জীবন রক্ষায় বড় ভূমিকা নেবে। আজকে আমাদের যে অনুপনগর মাদার চাইল্ড হাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জের মানুষের জন্য করে দিয়েছিলেন 300 বেডের মাদার চাইল্ড হাব, এবং পাশেই আরও একটা বিল্ডিং যেটা বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিড়ি অধ্যুষিত এলাকা, বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য এখানে একটা হাসপাতাল তিনি কিন্তু করেছেন, যেটা 100 বেড সেখানে অত্যাধুনিক চিকিৎসা পাবে। খুব অল্প দিনের মধ্যেই সেই হাসপাতালের শুভ উদ্বোধন হবে। আজকে আমরা এই অনুপনগর যে মাদার চাইল্ড হাব আছে সেখানে রোগীর পরিষেবা, বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য যে 102-এর যে অ্যাম্বুলেন্স, সেটা অত্যাধুনিক মানের 5খানা আজকে শুভ উদ্বোধন হলো, পথ চলা শুরু হলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তিনি আজকে শামশেরগঞ্জের মানুষের চিকিৎসা পরিষেবা আরো উন্নত করার জন্য, দ্রুত করার জন্য, যাতে ভালো পরিষেবা পায়, রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে চিকিৎসা করানোর সুযোগ পায়, আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এই সমস্তটা আপনারা জানেন যে সম্পূর্ণ বিনামূল্যে হয় 102-এর অ্যাম্বুলেন্স। তো আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আজকে এই সুযোগটা শামশেরগঞ্জের মানুষের কাছে করে দিয়েছে। আমাদের এই অনুপনগর হাসপাতাল একটা খুবই ভগ্ন দশায় ছিল, এখানে চিকিৎসা পরিষেবা কিছু ছিল না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, অনুপ্রেরণায় আজকে কিন্তু একটা ভালো হাসপাতাল শামশেরগঞ্জের মানুষ পেয়েছে 300 বেড। আবার একদিকে বিড়ি শ্রমিকদের যে হাসপাতালটা, সেই রকম হাসপাতালে আজকে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের 5খানা অ্যাম্বুলেন্স দিয়েছে রোগীর পরিষেবা দেওয়ার জন্য। আজকে আমরা অত্যন্ত খুশি, এলাকাবাসী খুশি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ছিল উপস্থিত, আমাদের বিএমএইচ ছিলেন, এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রামিং অফিসার থেকে শুরু করে জোনাল প্রোগ্রামিং অফিসার, সকলের উপস্থিতিতেই আজকে রোগীদের পরিষেবার জন্য আমরা আজকে 5টা অ্যাম্বুলেন্স উদ্বোধন করলাম। সাধারণ বিষয়টা হলো, দেখুন, 102 যে অ্যাম্বুলেন্স সেটা একমাত্র প্রসূতি মায়েদের জন্য,
এবং বাচ্চাদের জন্য 1 বছরের নিচে যে বাচ্চা তাদের জন্য, এটা সাধারণ রোগীদের জন্য নয়, এটা প্রসূতি মায়েদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য, আবার সেই প্রসূতি মাকে বা বাচ্চাকে বাড়ি পৌঁছে দেওয়া, সম্পূর্ণ এটা বিনামূল্যে হয়। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে 5খানা 102-এর গাড়ি আছে, কারণ 5টা পেশেন্ট আনতে গেছে, আর 6 নম্বর আরেকটা রুগীর জন্য তাহলে তো কিছুটা অপেক্ষা করতে হবে। তখন কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য তো আর অপেক্ষা করা যায় না, তখন হয়তো মানুষ বেসরকারিভাবে তখন কিন্তু ব্যবস্থা করে, কোনো রকম ব্যবস্থা করে তাকে কিন্তু হাসপাতালে আসতে হয়। তো এরকম ব্যাপার থাকে যেগুলোকে অনেকেই হয়তো অপব্যাখ্যা করছে যে 5টা আমাদের এখানে অ্যাম্বুলেন্স আছে 102, কারণ 5টা পেশেন্ট কখনো এখান থেকে রেফার হলো হয়তো বহরমপুর কোথাও আনতে গেছে। এবার শামশেরগঞ্জ এলাকাটা তো একটা বড় এলাকা, সেই এলাকা থেকে রুগী আনতে গিয়ে এবার দেখা হলো যে 6 নম্বর কলটা এলো। 6 নম্বর কলটা তো 5 নম্বর পেশেন্ট একটা গাড়ি না রুগীটাকে এখানে পৌঁছালে সে তো যেতে পারবে না। তো তখন চিকিৎসার জন্য তাকে একটা ব্যবস্থা তার পরিবাররা করে।